শুভেচ্ছা নেবেন। আমি কেমি ওটম্যান, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর ভাইস প্রেসিডেন্ট এবং বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো উদ্ঘাটনের জন্য বক্তা, যা ঈশ্বরের প্রশংসা করে। বর্তমানে 50 লক্ষেরও অধিক দর্শক রয়েছে, বিশ্বে অনেক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। আর এটি দেখার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। আমাদের পরবর্তী ধারাবাহিক বাইবেলের ভবিষ্যৎবাণীর ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। এর শিরোনাম পৃথিবী শেষ হওয়ার উল্টো গণনা শুরু হয়েছে, যা একটি সুনির্দিষ্ট শেষ সময়ের ঘটনাবলীর দিকে দৃষ্টি দেয়। আমাদের বক্তা থাকবেন ডক্টর ডুয়েন ম্যাকি, প্রেসিডেন্ট অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও। তিনি সারা জীবন বাইবেল ভিত্তিক বার্তা প্রচার করে এসেছেন এই গ্রহের প্রত্যেকটি মহাদেশের অসংখ্য বাসিন্দাদের কাছে। ডুয়েন এবং তার স্ত্রী ক্যাথি, তাদের বিবাহিত 2টি সন্তান আছে এবং 3 জন নাতি আছে। 10 বছরের বেশি একসঙ্গে তারা প্রচার কাজ করেছেন। অধিকাংশ সময় তারা আফ্রিকায় কাজ করেছেন। ব্যক্তিগতভাবে তারা সরাসরি অনেক আশ্চর্য কাজ দেখেছেন, যা তিনি ধারাবাহিক এই অনুষ্ঠানে বলবেন। এই 16টি উপস্থাপনার একটিকেও আপনি মিস করতে চাইবেন না। প্রত্যেকটি সৃষ্টির উপরে ভিত্তি করে তৈরি, সুতরাং আপনি আপনার বাইবেলটি নিন এবং পৃথিবীর শেষ ক্ষণের বিপরীতমুখী গণনার পাঠ করতে প্রস্তুত থাকুন। বন্ধুগণ, আপনাদের আবার স্বাগতম জানাই পৃথিবীর সমাপ্তির উল্টো গণনা অনুষ্ঠানে। মনে রাখবেন, এটি বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো উদ্ঘাটনের একটি ধারাবাহিক অনুষ্ঠান। আপনাকে পুনরায় উপস্থিত দেখে আমি খুবই আনন্দিত। আমার নাম ডক্টর ডুয়েন ম্যাককেই। আমি অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর সভাপতি। ধারাবাহিক এই অনুষ্ঠানটি আমরা শুধু বাইবেল দিয়েই শুরু করব। আমরা শুধুমাত্র ঈশ্বরের বাক্য অর্থাৎ বাইবেল থেকেই জানতে পারি আমাদের ভবিষ্যৎ, আমরা কোন দিকে যাচ্ছি, কি ঘটতে যাচ্ছে। আপনি এগুলো একটিও মিস করতে চাইবেন না, কারণ আমরা খুঁজে বের করতে যাচ্ছি যে বিশ্বে কোনো নতুন শাসন ব্যবস্থা হবে কিনা, বিশ্বব্যাপী এমন কোনো বিশ্বায়ন হতে যাচ্ছে কিনা যা সব কিছু দখলে নেবে এবং আমাদের জীবন নিয়ন্ত্রণ করবে। কিছু কিছু ঘটবে আর কিছু কিছু ঘটবে না, তবে স্থির থাকুন। আমরা আমাদের সিট বেল্ট শক্ত করে বাঁধব এবং সরাসরি আমাদের ধারাবাহিক অনুষ্ঠানে প্রবেশ করব। পৃথিবীর সমাপ্তির উল্টো গণনা অনুষ্ঠান। বন্ধুগণ, আমরা পুনরায় ফিরে এলাম পৃথিবীর সমাপ্তির উল্টো গণনা অনুষ্ঠানে। আর আমরা ঈশ্বরের বাক্যের দিকে দৃষ্টি দেব আর দেখব অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে সত্যিকারের অর্থে খুব ভালো কিছু দেখা যাচ্ছে না, তবে আমি বইটির শেষ অংশ পড়েছি আর সেটি আমি আপনার সামনে তুলে ধরব। শেষটা কিন্তু চমৎকার হতে যাচ্ছে। প্রকৃতপক্ষে সেটি এমন আনন্দের হবে যা পৃথিবীতে কখনো দেখা যায়নি। আজকের আলোচ্য বিষয়টি হল পশুর চিহ্ন, প্রথম পর্ব। পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখব তা হল প্রকাশিত বাক্যে বর্ণিত পৃথিবীর উপর পতিত মহামারীসমূহ। আজ পশুর চিহ্নের বিষয়ে আমাদেরকে আরও একটু বেশি দৃষ্টি দিতে হবে, কারণ এই বিষয় নিয়ে এত কিছু বলার আছে যে সেসব শোনার জন্য আমরা ব্যাকুল হব। সৃষ্টিকর্তা আমাদের ভবিষ্যতের জন্য যা কিছু নির্ধারণ করে রেখেছেন তা দেখে আমরা রোমাঞ্চিত হব। প্রতি রাতে যে 3টি বিষয় নিয়ে আমরা সব সময় কথা বলবো সেগুলো ভুলবেন না। একটি হলো বইটির শেষ অংশ। এটি সেই বই যার নাম বাইবেল, যা মানুষের প্রতি, আমাদের প্রতি, বিশ্বজুড়ে সব নারী ও পুরুষের প্রতি ঈশ্বরের বাক্য। আমরা এখন সেই বইটির শেষ অংশে বর্ণিত সময় বসবাস করছি, অর্থাৎ আমি সব মহান ভবিষ্যৎবাণীগুলোর কথা বোঝাতে চাচ্ছি। সব মহান ভবিষ্যৎবাণীগুলো পূর্ণতা পেয়েছে, কেবল সেই চূড়ান্তটি পায়নি, যেটি হলো যিশুর আগমন। দ্বিতীয়ত মায়ের প্রার্থনা। এ বিষয়টি নিয়ে আমি কয়েক মুহূর্ত পরেই বলবো। আমার মায়ের প্রার্থনা, আপনার মা আপনার জন্য প্রার্থনা করেছেন, আপনার বাবা আপনার জন্য প্রার্থনা করেছেন, কেউ না কেউ আপনার জন্য প্রার্থনা করেছে। যিশু আমাদের জন্য প্রার্থনা করেছেন, বাইবেল তাই বলে। এবং 3 নম্বর, আপনার জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে। আপনার জীবনের জন্য, আমার জীবনের জন্য তার একটা পরিকল্পনা আছে। আমাদের জীবনের জন্য তার একটা পরিকল্পনা আছে। ঈশ্বরের পরিকল্পনা কি তা জানা একটি আনন্দের এবং রোমাঞ্চকর ব্যাপার। আর বিষয়টি আমরা একসঙ্গে পাঠ করার মাধ্যমে আবিষ্কার করতে যাচ্ছি। আমি আপনাদের একটি ছবি দেখাই। এটি আমার মায়ের সঙ্গে আমার একটি ছবি, যখন ওনার 90 বছর বয়স ছিল। আমার পিতামাতা মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অঞ্চলের ওকলাহোমা রাজ্যে কৃষিকাজ করতেন। দুগ্ধ খামারের কৃষক। সেখানে ছিল জার্সি গরু এবং বাদামি গরু। বাদামি গরুগুলো বেশি সুন্দর ছিল। সাদা কালোগুলোর বিষয়ে আমি ততটা নিশ্চিত নই, কিন্তু বাদামি গরুগুলো ছিল সবচেয়ে সেরা। তারা সুন্দর মাখনের রঙের দুধ দেয়। আমার বাবা মায়ের জার্সি পাল তাদের প্রিয় ছিল। তাদের প্রায়
হ্যাঁ, ৮০টি গরু ছিল। তার মধ্যে কখনো ৬৫টি, কখনো বা ৭০টি দুধ দিত। ঘটনাটা আমার মাকে নিয়ে, যদিও তারা অবসর নেওয়ার পর ৭ বছর পেরিয়ে গেছে। এটি আমার মায়ের বাগান। তিনি পুরো বাগানটিই হাত দিয়ে নিড়াতেন। হ্যাঁ, এটি সত্য, তার যখন ৯০ বছর বয়স, তখনও তিনি তার হাত দিয়েই সেই বাগানটি নিড়াতেন, আর তাতে একটি আগাছাও থাকত না। আমার মায়ের বাগানে কোনো আগাছা নয়। এবার ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরানো যাক। সময়টা ছিল ওরেগনে আমার পালক হিসেবে কাজ করার প্রায় ১০ বছর পূর্বে, আর আমি প্লেনে করে বাবা মার সঙ্গে দেখা করার জন্য এবং কয়েকটা দিন খামারে তাদের সাহায্য করার জন্য বাড়িতে গেলাম। আর যখন আমি সেখানে পৌঁছলাম, আমি বাছুরের খোয়ার এবং গরুগুলো দেখাশোনা করলাম এবং দুগ্ধ খামারে সাহায্য করলাম। আর সেখানে আমি ছোট একটি জার্সি বাছুর, অর্থাৎ ছোট একটি মেয়ে বাছুর লক্ষ্য করলাম। বাছুরটি অসুস্থ ছিল, আর আমার বাবা ওটাকে ওষুধপত্র দিয়েছিলেন এবং তারপরে বাছুরটি আরও অসুস্থ হয়ে পড়ে, আর আমি তাকে ওষুধ দিই। আসলে আমি ওটাকে একটি ইঞ্জেকশন দিয়েছিলাম এবং স্পর্শ করলাম। এরপর আমি ওর দিকে তাকালাম এবং ভাবলাম, বেচারা বাছুরটি তো খুবই অসুস্থ। তারপরে তার মলে রক্ত দেখা দিল। যখন সে মলত্যাগ করত, তখন বাথরুমটি রক্তাক্ত হয়ে যেত। লক্ষণ ভালো ছিল না। আমার ভাগ্নে কেনেথ দেখে এলো। আমার ভাগ্নে কেনেথ দেখতে এসেছে। এর আগে সে বাছুর দেখাশোনা করেছে। সে ওই বাছুরের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, বাছুরটা তো মারা গেছে। আসলে আমিও একই রকম ভেবেছিলাম। আমি ভেবে নিলাম যে বাছুরটি সেই রাতেই মারা যাবে। ও শোয়ার পর আর উঠতে পারছিল না, আর একটি আগোছালো অবস্থা তৈরি হলো। মা দুধ দোয়ানো শেষ করে বেরিয়ে এলেন। তিনি আমি যেখানে ছিলাম সেখানে এসে বলল, এসো আমরা বাছুরটির জন্য প্রার্থনা করি। আমার হাসি এলো। ভাবলাম, মা, বাছুর তো মারা যাচ্ছে। ঈশ্বরের উপর তোমার যে বিশ্বাস আছে তাতে সন্দেহ আসুক, এটা আমি চাই না। তুমি প্রার্থনা করে ঈশ্বরকে অনুরোধ করবে যেন তিনি বাছুরটিকে সুস্থ করে দেন। অথচ বাছুরটি যেভাবেই হোক মারা যাবে। আমি একজন প্রচারক, মনে রেখো আমি ভালো জানি। কিন্তু মা বললেন, না না, চলো আমরা প্রার্থনা করি। আর তাই আমরা বাছুরটির খোয়ারে গেলাম। তিনি ওই খোয়ারের ভেতর হাঁটু গাড়লেন, ওই ময়লা খোয়ারেই। বাছুরের খোয়ার তো সুন্দর আর পরিষ্কার থাকে না, স্বাস্থ্যের জন্য ভালো না। আর তিনি ওই বাছুরের খোঁয়ারেই হাঁটু গাড়লেন। তিনি বাছুরের মাথায় তার হাত রাখলেন এবং প্রার্থনা করলেন। তিনি প্রার্থনা করতে করতে কাঁদতে শুরু করলেন। তিনি প্রার্থনা করলেন যেন ঈশ্বর বাছুরটিকে স্পর্শ করেন এবং সুস্থ করেন। মা উঠলেন। মার পকেটে সবসময় একটি ন্যাপকিন, নয়তো একটি ক্লিনেক্স কিংবা ওই রকমের কিছু রাখতেন। তিনি ওটি টেনে বের করলেন, নাক মুছলেন। তিনি এতক্ষণ কাঁদছিলেন। আমরা গরুঘর থেকে বাড়ির দিকে হাঁটছিলাম এবং বাড়িতে গিয়ে পৌঁছলাম। আমরা রাতে সামান্য খাবার খেয়ে ঘুমোতে গেলাম। পরের দিন খুব ভোরে দুগ্ধ খামারে গরুরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তারা দুধ দোয়ানোর জন্য অপেক্ষা করে, আর তাই আমাদের সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে হয়। আরামিক পোশাক পরে সকালের নাস্তার জন্য বের হওয়ার সময় মা বললেন, তুমি গিয়ে ওই বাছুরটিকে খাইয়ে আসো, কেমন? এবং আমি বলতে চাচ্ছিলাম, মা, বাছুর তো মরে গেছে। তোমার মন ভেঙে যাবে, বাছুরটি মারা গেছে। মা বলল, আরে যাও তো, গিয়ে বাছুরটিকে খাইয়ে এসো। আমি গেলাম। আমি কোনোদিনও সেই দৃশ্য ভুলে যাব না। আমি যখন সেই বাছুরের খোয়ারের কাছে হেঁটে যাচ্ছিলাম, বাছুরটি জীবিত ছিল এবং তার লেজ নাড়ছিল। এরপর ও উঠে দাঁড়িয়ে খেতে চাইল। আমি শিখলাম প্রার্থনার অনেক শক্তি রয়েছে। আমি আমার মাকেও আরও ভালো করে চিনলাম। বেশ, তারপর ৩ বছর কেটে গেল। মা বাবা দুগ্ধ খামারটি বিক্রি করে দিয়েছিলেন। একদিন আমি সেই খামারটা ঘুরে দেখছিলাম, আর বাবা আমায় বললেন, বাবা, ওই যে ওই বড় বয়স্ক জার্সি গরুর দিকে তাকাও, ওই যে ওখানে। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, ওটাই সেই মৃতপ্রায় বাছুর, যে বাছুরটির জন্য প্রার্থনা করা হয়েছিল। অনেক বছর কেটে গেল এবং এখন আমি মায়ের কাছে ফিরে এসেছি, এবং এই হচ্ছে সেই খামারে তোলা ছবি। তার বয়স এখন ৯০ বছর, আর আমরা মৃত বাছুরটিকে নিয়ে কথা বলছিলাম। ১০ বছর আগের ঘটনা। মা বললেন, বাবা, তুমি জানো আমি কেন সেই বাছুরটির জন্য প্রার্থনা করেছিলাম? জানবো না কেন, মা? আমার তো মনে হয় তোমার আরও দুগ্ধদাতা গরু দরকার ছিল। মা বললেন, আরে না, আমাদের তো প্রচুর গরু ছিল। তিনি বললেন, বাবা, আমি বাছুরটির জন্য প্রার্থনা করছিলাম কারণ আমি চেয়েছিলাম যেন তুমি প্রার্থনায় বিশ্বাস করতে শেখো। আমি তোমাকে প্রার্থনায় বিশ্বাস রাখা শিখাতে চেয়েছিলাম। কথাটি আমার হৃদয়কে স্পর্শ করেছে। আমার চোখে জল এসে গেছে, আর আমি বললাম, ধন্যবাদ, মা। এই ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই যে যিশু চান আপনি যেন ঈশ্বর তার বাক্যে যা বলেন তা বিশ্বাস করতে শেখেন। মনে রাখবেন, আমরা বলে থাকি যদি এটি বাইবেলে থাকে তবে আমি এটি বিশ্বাস করি, যদি এটি বাইবেলে না থাকে তবে এটি আমার জন্য নয়। এ কথাগুলো আমরা ক্যামির সভাতেও বলেছিলাম।
কথাগুলোকে আমি বারবার বলেছে। এটি যদি বাইবেলে থাকে তবে আমি বিশ্বাস করি, এটি যদি বাইবেলের সঙ্গে একমত না হয় তবে এটি আমার জন্য নয়। ও হ্যাঁ, আমি এইমাত্র বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো উদ্ঘাটনের বিষয় শুনলাম। আমাদের সেই ধারাবাহিক অনুষ্ঠান যেটি আমরা এখনও রাশিয়ায় করছি, এটি রাশিয়ান ভাষায় অনুবাদ করা হয়েছে। ক্যামি রাশিয়ান ভাষায় সেগুলো বলছে এবং সেখানে প্রায় 10 লক্ষ লোক কেবল রাশিয়াতেই সেটি দেখেছে। এটি কি আনন্দের বিষয় নয় যে বিশ্বব্যাপী ভিন্ন ভাষায় ঈশ্বরের বাক্য প্রচার করা হচ্ছে? প্রভু যা করছেন, যিশু করছেন, তার জন্য তাঁর প্রশংসা করুন। এই ধারাবাহিক অনুষ্ঠানের সম্পূর্ণটাই যিশুকে নিয়ে, সবটুকুই যিশুকে নিয়ে, আর অন্য কিছুই নয়। যিশু অসাধারণ। তিনি আমাদের উদ্ধারকর্তা। তিনি কালভেরির ক্রুশে আমাদের পাপের জন্য মরেছেন। সবটুকুই যিশুকে নিয়ে। যদি আপনি বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতাদের কাছে যান, বিশ্বব্যাপী সমাধি স্থানগুলোতে যান, আপনি সব ক্ষেত্রেই একটি সাধারণ ব্যাপার খুঁজে পাবেন। কনফুসিয়াস একজন ভালো মানুষ, তার অনেক সুনাম রয়েছে। তবে আপনি যদি চীনের কুফুতে যান, তার কবরে যান, কবরটিতে মৃতদেহ রয়েছে, তার কবরটিতে মৃতদেহ আছে। আপনি ভারতের কুশীনগরে বুদ্ধদেবের সমাধিতে যান, হ্যাঁ, বুদ্ধদেবও তেমনি ভালো মানুষ ছিলেন। তার অনেক ভালো শিক্ষা ছিল, কিন্তু সেখানে গেলেই জানতে পারবেন যে তার কবরটিও কনফুসিয়াসের কবরের মতো মৃতদেহ রয়েছে। আপনি যদি সৌদি আরবের মদিনায় যান, মুহাম্মদের কবরে যান, অবাক ব্যাপার, সেখানেও আপনি মুহাম্মদ সম্পর্কে অনেক বিস্ময়কর ইতিহাস পাবেন। মনে আছে আমরা গত রাতে ইহুদিদের এবং আরবীয়দের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলছিলাম? কিন্তু আপনি যদি তার কবরে যান, আপনি দেখবেন যে তার কবরটিতেও মৃতদেহ আছে। বেশি দিন আগের কথা নয়, ক্যাথি এবং আমি এবং আমাদের ভিডিও টিম আমরা ইসরায়েলে গিয়েছিলাম। আমরা জেরুসালেমের কাছে গিয়েছিলাম, জেরুসালেমের বাইরে বাগান সমাধি। আমরা সেখানে গেলাম, আগেও গিয়েছিলাম। আর 2000 বছর ধরে যেমনি ছিল ঠিক তেমনি কবরটি শূন্য। কবরটি শূন্য। যিশু সেখানে নেই। বাইবেল লুক 24 অধ্যায় 3 পদ বলে, কিন্তু তাঁহারা ভিতরে গিয়া প্রভুর দেহ দেখিতে পাইলেন না। অবাক ব্যাপার। মনে আছে গত সভায় আমরা যিশুর স্বর্গারোহণ এবং প্রতিশ্রুতি সম্পর্কে বলেছি যে তিনি আমাদের সেই স্বর্গীয় বাড়িতে নিয়ে যেতে ফিরে আসছেন, যেটি তিনি এখন আমাদের জন্য প্রস্তুত করছেন। জেরুসালেমের যিশুর কবরটি শূন্য। কবরটি শূন্য। আসুন প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, ধন্যবাদ জানাই তোমার শূন্য কবরটির জন্য। আমি ধন্যবাদ জানাই যে যিশু ফিরে আসছেন এবং এই প্রতিশ্রুতির জন্য। পিতা, আমাদের বিশ্বস্ত রাখো, আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখো, যেন তোমাকে আমাদের উদ্ধারকর্তা হিসেবে জানি এবং বিশ্বের সঙ্গে যিশুকে সহভাগ করি। যেমন AWR সম্প্রচার থেকে বাপ্তিস্মতে গুরুত্ব দিচ্ছে, খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি। আমেন। বাহ, পশুর চিহ্ন, প্রথম পর্ব। কি চমৎকার একটি বিষয়। আমরা সরাসরি বাইবেলে প্রবেশ করব। আপনাকে আপনার সিট বেল্টটি শক্ত করে বেঁধে রাখতে হবে, কারণ আজ রাতে আমাদের অনেকগুলো বিষয় জানতে হবে। এই অনুষ্ঠানটি আপনার অনেক ভালো লাগবে, কিন্তু তার পূর্বে চলুন আমরা সেই ধাঁধার টুকরোগুলো স্মরণ করি যেগুলো আমি আগে বলেছি। মনে আছে, ঈশ্বরের রাজ্যটি এমন হবে, দানিয়েল 2 অধ্যায়ের কথা স্মরণ করুন, যেখানে আমরা জেনেছি নবুকদনেস্বরকে ঈশ্বরের স্বপ্নের মাধ্যমে কি দেখিয়েছিলেন। যাই হোক, আপনি যদি সেটি না দেখে থাকেন তাহলে দেখে নিন, সেটি ইউটিউবে আছে, আপনি কেবল প্রথমটি দেখে নেবেন। এতে আপনি ইতিহাস জানতে পারবেন, একটা ধারণা পাবেন। আপনাকে দানিয়েল বইয়ের 2 অধ্যায়টি বুঝতে হবে, যেখানে ঈশ্বরের বাক্যের সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণীটি আছে। কেবল ঈশ্বরের রাজত্বই হবে নতুন বিশ্ব ব্যবস্থা, যা চিরকাল স্থায়ী হবে। একটিমাত্র রাজ্য, একমাত্র সেই রাজ্যটি। মহান রিসেট বলে কিছু নেই, কিছু থাকবেও না। মহান রিসেট বলে কিছু হতে যাচ্ছে না। বিশ্ববাদ বলে কোনো কিছু নেই। বিশ্ববাদ বলে কিছুই হতে যাচ্ছে না। তবে বিশ্ববাদ করার চেষ্টা চলবে, আর একটি দিন ধার্য করারও চেষ্টা করা হবে। আমার মনে হয় এমন একটা দিন আসছে যখন তারা বলবে, আমরা একটি দিন ধার্য করব এবং সেদিন আমরা কোনো কাজ করব না এবং এই গ্রহটিকে বিশ্রাম দেব। দেখুন, এটি ঘটতে পারে, কিন্তু পরিশেষে একমাত্র ঈশ্বরের রাজ্যটিই চিরকাল স্থায়ী হবে। ভবিষ্যৎবাণীমূলক চিহ্নগুলো আমাদের বলে দেয় ঈশ্বরের রাজ্য শীঘ্রই আসছে। রাজ্যটি আসছে, শীঘ্রই আসছে। আমি প্রস্তুত। আপনি কি প্রস্তুত নন? আমি এই মাটির তৈরি পুরনো বলয় থেকে মুক্তি পেয়ে বাড়ি যেতে চাই। সুতরাং যিশু খুব 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 শীঘ্র আসছেন। তিনি শীঘ্রই আসছেন। আর আমরা অধ্যয়ন করতে করতে এটিও আবিষ্কার করতে যাচ্ছি যে প্রকাশিত বাক্যের এই নাটকের তারকা হলেন যিশু,
মনে রাখবেন এটি হচ্ছে যীশু খ্রিস্টের প্রকাশ, সবটুকুই যীশুকে নিয়ে। সুতরাং প্রকাশিত বাক্যের নাটকের সেই তারকা হলেন যীশু, যিনি সেই বিশ্বস্ত সাক্ষী, সেই মেষশাবক, রাজাদের রাজা। প্রকাশিত বাক্য পুস্তকটির ভিলেন হল শয়তান, যে সেই পুরাতন সর্প, সেই নাগ, অর্থাৎ সেই দিয়াবল। এবার আর একটা জিনিস লক্ষ্য করুন, আমরা এটা জানতে যাচ্ছি। শয়তান আমাদের প্রত্যেককে ধ্বংস করার ব্যাপারে সাংঘাতিক তৎপর, কিন্তু যীশু আমাদের প্রত্যেককে বাঁচানোর ব্যাপারে ভীষণ তৎপর। ভারতে আমার যেসব বন্ধুগণ রয়েছে তারা প্রায় আমাকে বলতো, যীশু হলেন বিজয়ী, শয়তান হল পরাজয়ী। কিন্তু যীশুই হলেন বিজয়ী। আর কথাটা ঠিক, আপনি যদি বইটিতে দেখেন, আপনি যদি বাইবেল পড়েন। দুঃখের বিষয় এই যে শয়তান এটা জানে যে তার সমস্ত মন্দ দূতদের, স্বর্গের দূতগণের 1/3 এই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল। তারা সকলে জানে তারা বইটির শেষ অংশ পড়েছে। যা হতে চলেছে তা তারা জানে, তাদের ধ্বংস করা যাবে। তাদের আর বেশি সময় নেই, কিন্তু যিশুই বিজয়ী হবেন। যিশু আমাদের সেই স্বর্গীয় বাড়িতে নিয়ে যেতে ফিরে আসছেন, বাহ, যেটি তিনি এখনও আমাদের জন্য প্রস্তুত করছেন। তাই আসুন বাইবেলের কাছে যাই। সেই পশুর চিহ্ন, 1 নম্বর, আমাদের বাইবেলে দৃষ্টি দিতে হবে, আর সেই পশুকে শনাক্ত করার চিহ্নগুলো বুঝতে হবে। পশুটিকে বোঝার জন্য প্রথমে আমরা পশুটিকে শনাক্ত করার চিহ্নে দৃষ্টি দেই। পশুটির চিহ্নটিকে বোঝার আগে আমাদের সেই খ্রিস্টারি এবং সেই পশুটির বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ সেই শনাক্তকারী চিহ্নগুলো শনাক্ত করতে হবে। সংক্ষেপে একটু বলে নেই, আপনি যদি ওই শিষ্যদের কথা ভাবেন, খুব বেশি দিন আগের কথা নয়, ক্যাথি এবং আমি মাত্র 1 বছর আগে আমরা ভারতে ছিলাম এবং আমরা ভারতের সাধু থোমার নামে প্রেরিতদের একজনের সমাধিতে গিয়েছিলাম। সেখানে যাওয়াটা রোমাঞ্চকর ছিল। আর আমি আমাদের কয়েকজন বন্ধুর সঙ্গে ছিলাম, আর আমি ভাবতে লাগলাম যে তিনি লোকদের যিশু সম্পর্কে বলতে প্রায় 4000 মাইল হেঁটে ভারতে এসেছেন এবং সেখানেই তিনি শহীদ হন। শিষ্যদের মধ্যে সবাই যিশুর দেওয়া সেই আদেশ পালন করেছিলেন। মথি 28 অধ্যায়ের সমুদয় জগতে গিয়ে প্রচার করা, শিক্ষা দেওয়া এবং বাপ্তিস্ম দেওয়ার সেই আদেশ, তারা এটাকে গুরুত্ব দিয়েছে। তারা প্রত্যেক জায়গায় গিয়ে বিশ্বজুড়ে মানুষকে জানিয়েছেন, আপনাদের কাছে বলছেন যে যিশু আবার আসছেন। এই ধারাবাহিক অনুষ্ঠানটি এছাড়া অন্য কিছু বলে না। যিশুতে দৃষ্টি নিবদ্ধ রাখুন। এখানে প্রকাশক যোহনের একটি ছবি রয়েছে। একমাত্র তিনিই সেই শিষ্য যিনি শহীদ হননি। 12 জন শিষ্যের মধ্যেই তিনিই একমাত্র। তাকে রোমে নেওয়া হয়েছিল, তাকে একটি বড় পাত্রে রাখা হয় বলে জানা যায়। ইতিহাস আমাদের ফুটন্ত তেলের কথা বলে। তারা তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তার কিছুই হয়নি, কারণ তার জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা ছিল। ঠিক যেমন আপনার জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা আছে। আর তখন তাকে এই দ্বীপে নিয়ে যাওয়া হয়, ভূমধ্য সাগরে অবস্থিত পটম দ্বীপের এই পাথুরে ভূখণ্ডতে। আর সেখানে ঈশ্বর তাকে দর্শন দিলেন, আর তিনি প্রকাশিত বাক্য বইটি লিখলেন। ঈশ্বর সম্পর্কে এছাড়া আর কিছু নেই। তিনি আমাদের কাছে যীশু খ্রিস্টের প্রকাশের বার্তাটি জানিয়ে দিতে চান, আর সেটিই এই ধারাবাহিক অনুষ্ঠানের বিষয়বস্তু। ভালো কথা, পশুটির 9টি বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। আবার আপনার সিট বেল্ট বেঁধে নিন, শক্ত করে বাঁধুন এবং তৈরি থাকুন, কারণ আমরা বাইবেলের অনেকগুলো পদ নিয়ে আলোচনা করব। তবে যখন আমরা শেষ করব, আপনি দেখবেন সব ধাঁধার অবসান হবে। তাই আমাদের সাথেই থাকুন। রোমাঞ্চকর বিষয়, প্রকাশিত বাক্য 13 অধ্যায় 1 থেকে 2। আর আমি দেখিলাম সমুদ্রের মধ্য হইতে এক পশু উঠিতেছে, তাহার 10টি শৃঙ্গ ও সপ্ত মস্তক, এবং তাহার শৃঙ্গগুলোতে 10টি কিরীট, এবং তাহার মস্তকগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম। তবে আরও আছে, সেই যে পশুকে আমি দেখিলাম সে চিতাবাঘের তুল্য, আর তাহার চরণ ভল্লুকের ন্যায় এবং মুখ সিংহমুখের ন্যায়। আর সে নাগ আপনার পরাক্রম ও আপনার সিংহাসন ও মহৎ মহৎ কর্তৃত্ব তাকে দান করিল। তাহলে এখানে আমাদের জন্য অনেকগুলো বিষয় রয়েছে, আর আমরা বিষয়টিকে পর্যবেক্ষণ করব, আর আমরা বারবার দেখব এর কি অর্থ রয়েছে। দানিয়েল এবং প্রকাশিত বাক্যের মধ্যে সেই সম্পর্কের কথা মনে আছে? পুস্তকগুলো 2 বোনের মতো ভবিষ্যৎবাণী বলে। এগুলো হলো বাইবেলের ভবিষ্যৎবাণীমূলক পুস্তক। ভবিষ্যৎবাণী বিষয়ক বইগুলোর মধ্যে এগুলোই প্রধান। দানিয়েল 7 অধ্যায় 3 পদ বলে, আর বৃহৎ 4টি জন্তু। মনে আছে আমরা নবুখদ্নেচ্ছরের স্বপ্ন নিয়ে কথা বলেছিলাম, একে একে যে ভিন্ন ভিন্ন ক্ষমতাগুলো আসবে।
আর সমুদ্র হইতে বৃহৎ 4টি জন্তু বাহির হইল, তাহারা পরস্পর ভিন্ন। সুতরাং এখানে আমরা আবার পশু দেখতে পাই। আসলে একটি পশু। কিছু কিছু ছবি দেখে ভয় পাবেন না। না না না, আপনি কস্টকোতে কিংবা স্যামসে কিংবা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো দোকানে যান এবং আপনি ভিডিও গেমগুলোর দু একটির দিকে তাকান। সেগুলো আমাদের বাচ্চারা কেনে এবং দেখে, যদিও তাদের তা করা উচিত নয়। সেখানে আপনি এই ভয়ঙ্কর চেহারার পশুদের দেখতে পান। তাই জানোয়ারদের ভয় পাবেন না। পশু দ্বারা কেবল বিশ্ব শক্তিকেই বোঝায়, কেবল বিশ্ব শক্তিকেই বোঝায়। আপনি যদি রাশিয়ার কথা ভাবেন, তাদের একটি প্রাণী আছে, তাই না? একটি জন্তু, আর তা হচ্ছে একটি ভল্লুক। আপনি যদি ইংল্যান্ডের কথা ভাবেন, তখন কি ভাববেন? ঠিক বলেছেন, সিংহ। সুতরাং পৃথিবীর ভিন্ন যত দেশ আছে তাদের এক সময় এক একটি প্রাণী কিংবা একটি জন্তুর প্রতীক থাকবে। সুতরাং এখানে আমাদের 4টি প্রকাণ্ড পশু আছে যেগুলো ভিন্ন জাতি। এগুলো রাজনৈতিক শক্তি যারা সমুদ্র থেকে উঠে এসেছে, একটি অপরটি থেকে ভিন্ন। দানিয়েল 3 অধ্যায়ে আমাদের এ তথ্যই দেয়। প্রকাশিত বাক্য 17 অধ্যায় 15 পদে রয়েছে, তুমি যে জল দেখিলে। মনে আছে দানিয়েলে সমুদ্র থেকে উঠে আসার কথা? প্রকাশিত বাক্যে জল বলতে বাইবেল নিজেই নিজের ব্যাখ্যা করে, তাই না? প্রজাবৃন্দ ও লোকারণ্য ও জাতিবৃন্দ ও ভাষাসমূহ। সুতরাং এর অর্থ এটি একটি জনবহুল এলাকা, একটি জনবসতিপূর্ণ এলাকা, এমন স্থান যেখানে মানুষ আছে। আবার দানিয়েল 7 অধ্যায় 17 পদ বলে, ওই 4টি বৃহৎ জন্তু যা আপনি দেখেছেন তা হল 4 জন রাজা, তারা পৃথিবী হইতে উৎপন্ন হইবে। মনে আছে আমরা প্রথম উপস্থাপনার আগে ব্যাবিলনের কথা, মাদীয় পারসিক, গ্রিস এবং রোমের কথা বলেছি। এগুলোই সেই 4 রাজ্য, আর তাই এই 4টির দিকে আমরা দৃষ্টি দিতে থাকব এবং ফিরে উল্লেখ করব। দানিয়েল 7 অধ্যায় 23, তিনি এইরূপ কথা কহিলেন, ওই চতুর্থ জন্তু, সেই চতুর্থ শক্তি, চতুর্থ বিশ্ব শক্তিটি পৃথিবীতে একটি চতুর্থ রাজ্য হবে। বাইবেল যখন নিজেই নিজের ব্যাখ্যা করে তখন এটা কি দারুণ বিষয় হয়, তাই না? বাইবেল বিষয়টি এত স্পষ্ট করে তোলে। পৃথিবীর চতুর্থ রাজ্য, সেই রাজ্য সকল রাজ্য হইতে ভিন্ন হইবে। সে সমস্ত পৃথিবীকে গ্রাস করিবে, মর্দন করিবে ও চূর্ণ করিবে। বাহ, চূর্ণ করিবে। সুতরাং মনে রাখবেন, ব্যাবিলন হল সেই স্বর্ণময় মস্তক, পারস্য হল সেই রৌপ্যময় বক্ষ ও বাহু, গ্রীস হল সেই পিত্তলময় উরু, রোম হল সেই লোহময় চরণ। তাহলে বিভক্ত ইউরোপ হল লোহ এবং কর্দম মিশ্রিত চরণ, যেখানে কয়টি আঙ্গুল রয়েছে? হ্যাঁ, ঠিক 10টি আঙ্গুল রয়েছে। আর ছবিতে তাই ছিল। আর 10 সংখ্যাটি মনে রাখা গুরুত্বপূর্ণ, কারণ জন্তুটির মাথায় 10টি শিং রয়েছে। আমরা যে বিশ্ব শক্তির দিকে দৃষ্টি দেব সেটি 10 ভাগে বিভক্ত হয়, তাই না? প্রকাশিত বাক্য 13 অধ্যায় 2 পদ গতকাল আমরা দেখেছি। সেগুলো 10টি জাতীয়তা কিংবা 10টি ভিন্ন দেশ, ইউরোপের সেই দেশগুলো। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 2, সেই যে পশুকে আমি দেখিলাম সে চিতাবাঘের তুল্য, আর তাহার চরণ ভল্লুকের ন্যায় এবং মুখ সিংহমুখের ন্যায়। আর সেই নাগ আপনার পরাক্রম ও আপনার সিংহাসন ও মহৎ কর্তৃত্ব তাহাকে দান করিল। কে এই নাগ? এই জন্তুটিকে। এটা আকর্ষণীয় যে আমরা বাইবেলে দৃষ্টি দিলে বাইবেল আমাদের বিষয়টি বুঝতে সাহায্য করবে। বাইবেল নিজেই নিজের ব্যাখ্যা করে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7। আসলে প্রকাশিত বাক্য 12 অধ্যায়টি হল প্রকাশিত বাক্যের মধ্যে আমার প্রিয় একটি অধ্যায়। ঈশ্বরের গির্জার রোমাঞ্চকর অধ্যায়টি এই যে সেটি যিশুর বিষয় বলে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 এবং 9 পদ বলে, আর স্বর্গে যুদ্ধ হইল, মিখায়েল ও তাহার দূতগণ। মিখায়েল হলেন যিশু। এই পদটি একটি আকর্ষণীয় পদ। বিষয়টি ভেবে দেখুন। বলা হচ্ছে স্বর্গে যুদ্ধ হল, গৃহযুদ্ধ। আর আমেরিকার গৃহযুদ্ধ এবং রাশিয়ায় গৃহযুদ্ধ এবং চীনে গৃহযুদ্ধ। যখন যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধটি গৃহযুদ্ধ হয়, এর মানে ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করে, পরিবারের সদস্যগণ পরিবারের সদস্যের বিরুদ্ধে। এটা একটা ভয়ানক জিনিস। এটি একটি সবচেয়ে খারাপ ধরনের একটি যুদ্ধ। আর বাইবেল বলেছে, আর স্বর্গে যুদ্ধ হইল, মিখায়েল, যিশু ও তাহার দূতগণ ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। তাহাতে সেই নাগ ও তাহার দূতগণও যুদ্ধ করিল। দেখুন, এটি যিশু এবং শয়তানের মধ্যকার একটি যুদ্ধ, আর এটা ঘটেছিল স্বর্গে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 পদ বলে, আসুন পড়ি। আর সেই মহানাগ
নিক্ষিপ্ত হইল। ইহা সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল এবং শয়তান বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দূতগণও তাহার সহিত নিক্ষিপ্ত হইল। সুতরাং দূতগণের 1/3 স্বর্গ থেকে নিক্ষেপ করা হল। শয়তান, সেই দিয়াবল, লুসিফর, পুরাতন সর্প। এটি স্বর্গে যীশু এবং শয়তানের মধ্যকার একটি যুদ্ধ। কি আশ্চর্য! স্বর্গে একটি যুদ্ধ, দূতগণের 1/3 নিক্ষেপ করা হলো। বাহ! লুসিফর নিজেকে দিয়াবলে পরিণত করেছে। সে স্বয়ং নিজেকে একটা দিয়াবলে পরিণত করেছে, তাই নয় কি? সে যা করেছে তা আশ্চর্যকর। পশুর 9টি চারিত্রিক বৈশিষ্ট্য। সেই নাগ কিংবা লুসিফর অর্থাৎ শয়তান তার ক্ষমতা সেই জন্তুকে দিল, অর্থাৎ এই বিশ্বের ক্ষমতা দিল। সুতরাং এই বিশ্ব রাজনৈতিক ক্ষমতা, যা তারই ক্ষমতা, তা এনে দেওয়া হয়েছে নাগ থেকে, অর্থাৎ শয়তান থেকে। দারুণ! আমরা প্রকাশিত বাক্য 13 অধ্যায় 2 পদ পড়তে থাকি। সেই যে পশুকে আমি দেখিলাম, সে চিতাবাঘের তুল্য, আর তাহার চরণ ভল্লুকের ন্যায় এবং মুখ সিংহ মুখের ন্যায়। আর সেই নাগ আপনার পরাক্রম ও আপনার সিংহাসন ও মহৎ কর্তৃত্ব তাহাকে দান করিল। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 2 পদে অনেক বার্তা রয়েছে, এবং তাই এখানে নম্বর 2, সেই নাগ শয়তান পশুকে তার রাজনৈতিক ক্ষমতা অর্থাৎ তার আসনটি দিয়েছে। বাহ! সুতরাং এখানে আমরা শয়তানের সঙ্গে বিশ্বের অন্যতম ক্ষমতার যোগসূত্রটি দেখতে পাই। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 7 পদ। আর পবিত্রগণের সহিত যুদ্ধ করিবার ও তাহাদিগকে জয় করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল। সুতরাং এটি আরেকটি শনাক্তকারী চিহ্ন। অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হচ্ছে সে পবিত্রগণের সঙ্গে যুদ্ধ করে। আসলে আপনি যদি ইতিহাসের দিকে ফিরে তাকান, ইতিহাসবিদরা আমাদের বলেন, আমরা যদি মধ্যযুগে ফিরে যাই আর ঈশ্বরের নামে যেসব নিপীড়ন ঘটেছে সেগুলো সব দেখি, কি এক ভয়ানক সময় ছিল সেটি পৃথিবীর ইতিহাসে। আমরা নিশ্চিত নই। ঐতিহাসিকরা আমাদের বলেন 5 থেকে 10 কোটি মানুষ মারা গেছে। তাদের অনেকেরই খুঁটিতে পুড়িয়ে মারা হয়েছে, অনেককে পানিতে ডুবিয়ে মারা হয়েছে, অনেককে ক্রুশবিদ্ধ করা হয়েছে। এই পশুশক্তির কারণে সারা বিশ্বে ঈশ্বরের লোকদের তাড়না করার ফলে কি এক ভয়ঙ্কর সময় না কেটেছে! কি এক ভয়ানক সময়! তাদের সিংহের কাছে নিক্ষেপ করা হলো, তাদের খুঁটিতে পুড়িয়ে মারা হলো। সে কি এক ভয়ানক সময় ছিল এটা! লোকেরা বাইবেল নিয়ে সেটি তাদের ভাষায় অনুবাদ করল এবং সেটি অন্যদেরকেও দিল। হিউগেনট এবং ওয়েলডেন্সিয়ানগণ, ক্যাথি এবং আমি সেই উপত্যকায় এবং উত্তর ইটালিতে ওয়েলডেন্সিয়ানদের কাছে পর্যন্ত গিয়েছি, যেখানে তারা লুকিয়েছিল। তারা ধর্মগ্রন্থ অনুবাদ করে সেই ধর্মগ্রন্থ তরুণদের পোশাকের আঁচলের মধ্যে সেলাই করে রাখত। আর তারা প্যারিস এবং ইউরোপের অন্যান্য অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যেত এবং ধর্মগ্রন্থ সহভাগ করত। যাদের সঙ্গে বন্ধুত্ব হতো তাদের সঙ্গে যিশুকে সহভাগ করত। আর যখন তাদেরকে ধরা হতো, অনেক সময় প্রায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো। কি এক ভয়ানক সময়! প্রকাশিত বাক্য 13 অধ্যায় 3। পরে দেখিলাম তাহার ওই সকল মস্তকের মধ্যে একটি মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল, আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হইল। ওই জন্তুটির মাথা আহত হয় এবং পরে সুস্থ হয়, আর সমুদয় পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল। এখন এগুলো হলো সব সুস্পষ্ট ইঙ্গিত। আমরা এগুলো মিলিয়ে দেখব। জন্তুটি একটি মারাত্মক ক্ষত পায়। 4 নম্বর, এই বিশ্বশক্তি, এই ক্ষমতা একটি মারাত্মক ক্ষত পায়। আমরা প্রকাশিত বাক্য 13 অধ্যায় 3 পদটি আবার পড়তে থাকি। পরে দেখিলাম তাহার ওই সকল মস্তকের মধ্যে একটা মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল, আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হইল। আর সমুদয় পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল। আরেকটি অর্থাৎ 5 নম্বর পয়েন্টটি হল মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হলো। আপনি কি কল্পনা করতে পারছেন? আমরা বিষয়টির দিকে গভীরভাবে দৃষ্টি দেব এবং এই বিষয়টি নিয়ে পুনরায় অন্য ধারাবাহিক অনুষ্ঠানে এবং আরেকটি বক্তৃতায় এবং অন্য আরেকটি উপস্থাপনায় ফিরে আসব। আপনি অবাক হবেন। একটি মারাত্মক ক্ষতের প্রতিকার করা হলো। আর আমি দেখলাম প্রকাশিত বাক্য 13 অধ্যায়, এই লেখাটি আরেকবার দেখুন। ওই সকল মস্তকের মধ্যে একটা মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল, সেই আঘাতের প্রতিকার করা হইল, আর পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল।
এবার 6 নম্বর, পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল। পৃথিবী চমৎকার জ্ঞান করবে এবং পশুটিকে অনুসরণ করবে, এই বিশ্ব শক্তিকে অনুসরণ করবে। বা এই সব বার্তাগুলো একসাথে করলে দেখব বিষয়টি কত আশ্চর্যজনক। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 5, আর এমন এক মুখ তাহাকে দত্ত হইল, যাহা দর্প ও ঈশ্বর নিন্দা করে, এবং তাহাকে 42 মাস কার্য করিবার ক্ষমতা দেওয়া গেল। আমরা আবার এই সব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এবং শনাক্তকারী চিহ্নগুলোতে ফিরে যাব। জন্তুটি ঈশ্বর নিন্দার কথা বলে। বাইবেলে যিশুকে ঈশ্বর নিন্দা করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। যখন তিনি মানুষকে সুস্থ করতেন, যখন তিনি প্রার্থনা করতেন, ওগুলো করার কারণে তাকে অভিযুক্ত করা হয়েছিল। আর ঈশ্বর নিন্দা হলো নিজেকে ঈশ্বর বলে এবং নিজের ঈশ্বরের ক্ষমতা আছে বলে দাবি করা। এই শক্তিটিও আসলে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। সে পৃথিবীতে ঈশ্বর হিসেবে দাবি করবে। আশ্চর্যের বিষয়, এই জন্তুটিই ঈশ্বর নিন্দা করবে। আবার শুনুন, এমন এক মুখ তাহাকে দত্ত হইল, যাহা দর্প, এবং এই লেখাটিতে দেখুন ঈশ্বর নিন্দা করে, এবং তাহাকে 42 মাস পর্যন্ত কার্য করিবার ক্ষমতা দেওয়া গেল। জিহেজকেল 4 অধ্যায় 6 বাইবেল বলে, আমি এক এক বছরের নিমিত্ত এক এক দিন তোমার জন্য রাখিলাম। 42 মাস, যদি আপনি হিসাব করে দেখেন, আপনার প্রায় 1260 বছর। বছরে 365 দিন আছে। 42 মাস সমান 1260 বছর। এই 1260 সংখ্যাটি বাইবেলে বারবার এবং পুনর্বার প্রায় 5 বার আসবে। এটি এত গুরুত্বপূর্ণ যে ঈশ্বর বলেছেন, আমি চাই তুমি বিষয়টি বুঝো। 1260 বছর হল সময় সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটি ভবিষ্যৎবাণী। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 4, আর তাহারা নাগের ভজনা করিল, কেননা সে সেই পশুকে আপন কর্তৃত্ব দিয়াছিল, আর তাহারা সেই পশুর ভজনা করিল। ভজনা করতে হলে তো অবশ্যই তা কোনো ধর্মীয় শক্তিকে করতে হবে। সুতরাং এটি একটি রাজনৈতিক শক্তি এবং এটি ধর্মীয় শক্তি। তারা পশুর ভজনা করল। নাগ অর্থাৎ শয়তান তার কর্তৃত্বের ক্ষমতা পশুকে দিয়েছে, এই রাজনৈতিক শক্তিকে দিয়েছে। আর তারা সেই পশুর ভজনা করল, যে এক ধর্মীয় নেতায় পরিণত হয়েছে। পাশাপাশি এটাও বলেছে, এই পশুর তুল্য কে এবং ইহার সহিত কে যুদ্ধ করিতে পারে। কি সাংঘাতিক, কল্পনা করা যায়। 8 নম্বর, সকলে সেই পশুর ভজনা করবে। সুতরাং পশুর ভজনা বলতে এই ধর্মীয় শক্তিকে ভজনা করা বোঝায়। আমরা এ বিষয়ে বারবার কথা বলবো। স্মরণ করুন সেই প্রলোভনের কথা এবং প্রান্তর। শয়তান যিশুকে বলেছিল, লাফিয়ে নিচে পড়ো, আর তুমি যদি আমার ভজনা করো, এ সবই তোমার হবে। যিশু তা করেননি, কারণ সেটাই ভজনা করা। এটা ভজনার বিষয় এবং দান করার বিষয়, অর্থাৎ এটা বলা যে আপনি আশ্চর্য ক্ষমতার অধিকারী। কিন্তু বাইবেল আসলে বলে একমাত্র ঈশ্বরকেই ভজনা করতে হবে, একমাত্র ঈশ্বরকেই। দানিয়েল পুস্তকে আসুন সংক্ষেপে ফিরে যাই। দানিয়েল 7 অধ্যায় 25 কি বলা আছে? সে পরাৎপরের বিপরীতে কথা কহিবে, আর এটা তো পুনরায় ঈশ্বর নিন্দা। পরাৎপরের বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন কিভাবে সব মিলে যাচ্ছে? দানিয়েল এবং প্রকাশিত বাক্য একে অপরকে ব্যাখ্যা করে। পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে। হ্যাঁ, আমরা তো সেই নিপীড়ন দেখেছি, যার কথা এইমাত্র বললাম। আর সে সময় এবং আইন পরিবর্তন করতে চাইবে বা চেষ্টা করবে, অর্থাৎ সে স্বয়ং ঈশ্বরের সেই আইন পরিবর্তন করার চেষ্টা করবে। আশ্চর্যের বিষয়, তাই না? সুতরাং 9 নম্বর, সে সময় এবং আইন পরিবর্তন করতে চেষ্টা করবে। সে ঈশ্বরের আইন পরিবর্তন করার চেষ্টা করবে। সুতরাং এগুলোই ছিল সেই 9টি বৈশিষ্ট্য। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 19 বলে, আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। তাই যে কেউ এটি অর্থাৎ ঈশ্বরের আইন পরিবর্তন করার চেষ্টা করবে, এবং ঈশ্বর বলেছেন তুমি সেটিই করেছ, এতে কোনো লাভ হবে না। তিনি তোমার নাম সেই বই থেকে মুছে ফেলবেন। স্বর্গে তোমার স্থান হবে না। এটা ভাবতে অবাক লাগে। শয়তান, মনে রাখবেন, লুসিফর, সে স্বর্গে ছিল। বাইবেল বলে যে সে একজন গৌরবময় স্বর্গদূত ছিল। সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করল। বিদ্রোহ করার পর সেখানে যুদ্ধ হয়।
স্বর্গ থেকে তাকে বের করে দেওয়া হয়, সে নিজেকে শয়তানে পরিণত করেছে। দানিয়েল 12:1 বলে, তৎকালে যে মহান অধ্যক্ষ তোমার জাতির সন্তানদের পক্ষে দাঁড়াইয়া থাকে, সেই মিখায়েল অর্থাৎ যিশু উঠিয়া দাঁড়াইবেন, আর এমন সংকটের কাল উপস্থিত হইবে। বন্ধুগণ, কষ্টের সময় আসছে, এমন কষ্টের সময় যা আমরা আগে কখনো দেখিনি। কিন্তু সমস্যা নেই, যদি আপনি যিশুকে আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেন, আপনাকে চিন্তা করতে হবে না। ভারতে লোকেরা কি বলেছিল মনে আছে? শয়তান পরাজিত, কিন্তু যিশুই হলেন বিজয়ী। যিশুই হলেন বিজয়ী। কষ্টের দিন আসছে, কিন্তু তিনি আমাদের উদ্ধার করবেন। দানিয়েল পুস্তক 12:1 বাইবেল তাই বলে। তিনি আমাদের উদ্ধার করবেন, যার যার নাম বইয়ে লেখা থাকবে। তিনি তাদের উদ্ধার করবেন। আমি চাই যেন সেখানে আমার নাম লেখা থাকে। আপনি কি চান? আমরা এবার প্রকাশিত বাক্য 1:3 যাই। ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে। সুতরাং ভবিষ্যৎবাণীর কথাগুলো পড়ুন এবং শুনুন, এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে। আমরা যখন ঈশ্বর যা বলেছেন তা পড়ি এবং শুনি এবং তাই করি, তখন এটি একটি আশীর্বাদ। এবার পুনরায় প্রকাশিত বাক্য 13:16-17 ফিরে যাই। আর সে ক্ষুদ্র ও মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস সকলকেই ছাপ ধারণ করায়। এই বিশ্বশক্তি যে পাশাপাশি একটি ধর্মীয় শক্তিও, সে ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস সকলকেই দক্ষিণ হস্তে কিংবা ললাটে ছাপ ধারণ করায়। এর অর্থ কি দাঁড়ায়? আমরা পশুর চিহ্ন বিষয়টি নিয়ে আমাদের পরের উপস্থাপনায় সেটি আবিষ্কার করব, তবে আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে। পুনরায় প্রকাশিত বাক্য 13:16-17 যাই। আর ওই পশুর ছাপ অর্থাৎ নাম কিংবা নামের সংখ্যা যে কেহ ধারণ না করে, তাহার ক্রয় বিক্রয় করিবার অধিকার বন্ধ করে। আর এখনও আমাদের আরও কিছু জানার আছে। আমরা এগুলোর সবই বুঝতে পারব। এখনই পুরোটা নয়, তবে আমাদের সাথেই থাকতে হবে। আমরা সেখানে যাব। অনেক কিছু বোঝার ব্যাপার আছে। প্রকাশিত বাক্য 13:18 বলে, এ স্থলে জ্ঞান দেখা যায়। যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক, কেননা তাহা মনুষ্যের সংখ্যা, এবং সেই সংখ্যা 666। 666। হ্যাঁ, বাইবেল এটাই বলে। আমরা উপসংহারে যাচ্ছি, তার আগে আমি পশুর 9টি বৈশিষ্ট্য সংক্ষেপে বলতে চাই। 1 নম্বর, নাগ তার ক্ষমতা সেই জন্তুকে দিয়েছিল। মনে রাখবেন, নাগ হচ্ছে শয়তান। তার ক্ষমতা পশুকে দেয়, যে পশু এই বিশ্ব রাজনৈতিক ধর্মীয় শক্তি। 2 নম্বর, নাগ পশুকে তার আসনটি দেয়। 3 নম্বর, সে পবিত্রগণের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ নিপীড়ন করে। মনে রাখবেন। 4 নম্বর, সে একটি মারাত্মক আঘাত পায়। 5 নম্বর, তার মারাত্মক আঘাতের প্রতিকার হয়। আমরা দেখব কিভাবে এগুলো সব একটি আরেকটির সঙ্গে মিলে যায়। আমরা একসাথে আলোচনা করব। কেবল আমাদের সঙ্গে থাকুন। 6 নম্বর, পৃথিবী আশ্চর্য হয়ে জন্তুটিকে অনুসরণ করবে। 7 নম্বর, পশুটি ঈশ্বর নিন্দার কথা বলবে। কি সাংঘাতিক, নিজেকে ঈশ্বর বলে দাবি করা। 8 নম্বর, সবাই পশুর ভজনা করবে। বাহ! আর তারপর 9 নম্বর, সে সময় এবং আইন পরিবর্তন করতে চেষ্টা করবে। আমার বন্ধুগণ, আমরা অবিশ্বাস্য সময়ে বাস করছি। আমরা আমাদের চারপাশে ইতিহাস পূর্ণতা পেতে দেখছি। একদিন শীঘ্রই এই সব ধাঁধার অবসান হতে যাচ্ছে, যখন নাগ দ্বারা সমর্থিত, শয়তান দ্বারা সমর্থিত এই বিশ্ব ধর্মীয় শক্তি অনেক কিছু করার চেষ্টা করবে। তখন বিষয়টি আমাদের কাছে খুবই পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের অবশ্যই দৃষ্টি নিবদ্ধ, যিশুর উপরে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে। মারিয়ার সম্পর্কে একটি ছোট গল্প বলি। মারিয়া একজন অসাধারণ যুবতী। তিনি চমৎকার এই পুরুষকে বিয়ে করলেন, যিনি একজন যাজক হয়েছিলেন, আর তাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। একদিন তার স্বামী অপ্রীতিকর কাজ করতে শুরু করল। তিনি এমনকি মারিয়াকে মারধর করলেন। আর হায়, মারিয়ার জীবন দুর্বিষহ মনে হচ্ছিল। তার জন্য আমাদের খুব কষ্ট হলো। ঘটনাটি কয়েক বছর আগে ঘটেছে। আর তারপর একদিন তিনি আরেকজন মহিলার সঙ্গে একটি খারাপ সম্পর্কে ধরা পড়লেন। আর তিনি যে গির্জায় কাজ করতেন, তারা তাকে বরখাস্ত করল।
তার সঙ্গে বিবাহিত একজন যাজক তার প্রতি এমন আচরণ করেছে, এই ভেবে তিনি বিধ্বস্ত ছিলেন। এই ঘটনার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং তিনি ঈশ্বরের উপরে তার বিশ্বাস প্রায় হারিয়ে ফেললেন। তার জীবনের সামান্যই বাকি রইল। তারপর একদিন তিনি এই সুন্দর মানুষটিকে খুঁজে পেলেন, যিনি খ্রিস্টান না হলেও একজন ভালো মানুষ ছিলেন। তিনি নিকটবর্তী পুলিশ বিভাগের একজন সার্জেন্ট ছিলেন, আর তিনি খুব সদয় এবং ভালো ছিলেন। বাহ, এটা তার জীবনের একটি চমৎকার সময় ছিল। সব কিছুই ঠিকঠাক চলছিল। তাদের কয়েকজন সন্তানও হলো, আর তার জীবনে আবার সুখ এলো। কিন্তু তিনি গির্জায় যেতে চাইতেন না, কারণ তার প্রথম স্বামীর সঙ্গে সেই খারাপ অভিজ্ঞতাটি হয়েছিল বলে। তারপর একদিন সেই পুলিশ অফিসার তিনি একটি মাদক চক্রকে ধরলেন। তারা অনেক তহবিল, অনেক মাদকদ্রব্য, অনেক অর্থ থানায় নিয়ে এলো, আর তারা বেশ কয়েকজনকে গ্রেফতার করল। মাদকদ্রব্যের মালিক খুব রাগান্বিত হলেন। তিনি তার সঙ্গে যোগাযোগ করে বললেন, আপনি আমাদের মাদক নিয়েছেন, এর মূল্য অনেক। আমি চাই আপনি মাদকদ্রব্যগুলো অমুক স্থানে নিয়ে আসেন, তা না হলে এর ফল আপনাকে দিতে হবে। তিনি বললেন, আমি মাদক স্পর্শ করতে পারি না, ওগুলো থানায় তালাবদ্ধ করে রাখা আছে, ওগুলো বিচারের সময় প্রয়োজন হবে, আমি ওগুলো স্পর্শ করতে পারি না। মাদকের মালিক বললেন, আমি কিছু জানি না, আপনি মাদকগুলো আমার কাছে নিয়ে আসুন, ওগুলো অনেক টাকার জিনিস, নইলে আপনাকে মূল্য দিতে হবে। এতে পুলিশ অফিসার বললেন, আমি আমার মানদণ্ডের সঙ্গে আপোস করতে পারি না, আমি কোনোভাবে এটা করতে পারবো না। তাদের ছোট ছেলের কিন্ডারগার্টেন গ্র্যাজুয়েশনের একদিন পর দুটি গাড়ি একসঙ্গে বাড়ি যাচ্ছিল, আর মারিয়া ও তার পুলিশ অফিসার স্বামী প্রথম গাড়িতে ছিল, আর তারা বাড়িতে পৌঁছে গাড়ি থেকে নামছিলেন। এমন সময় হঠাৎ করে মোটরসাইকেল আরোহীরা মেশিনগান সহ এসে পড়ল এবং তারা গুলি করতে শুরু করল। মারিয়াকে বাঁচাতে তার স্বামী তার উপরে পড়ে গেল, আর তিনি যখন মারা যাচ্ছিলেন, তিনি যারা তাকে গুলি করেছিল তাদের নাম মারিয়াকে বলে দিল। তিনি এতটাই বিধ্বস্ত ছিলেন, তিনি বিচলিত হয়ে পড়লেন। আপনি অনুমান করতে পারছেন? কয়েক বছর কেটে গেল এবং তারপর আমাদের একজন অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর সেবক, আমাদের একটি কর্মসূচি আছে যাকে আমরা বলি সেলফোন ইভ্যাঞ্জেলিজম। তাতে আমরা ক্যামির বাইবেলের ভবিষ্যৎবাণী উদ্ঘাটন অনুষ্ঠানের মতো বার্তা এবং আরও অন্যান্য বার্তা সহভাগ করি মোবাইল ফোনে। টোটাল মেম্বার ইনভলভমেন্ট বার্তা। তিনি মারিয়াকে চিনতেন এবং তাকে এই বার্তা পাঠান, আর তিনি শুনতে শুরু করেন। এতে তিনি দ্বিধাগ্রস্ত হলেন, কারণ সেখানে ক্ষমা সম্পর্কে বলা হচ্ছিল, যেখানে যিশুর পুনরাগমনের বিষয় বলা হচ্ছিল, আর তার হৃদয়ে একটি আকাঙ্ক্ষা জাগল, যা তিনি যখন গির্জায় যেতেন তখন ছিল। হ্যাঁ, একটি আকাঙ্ক্ষা। আর তাই অবশেষে তিনি উত্তরে বললেন, আমাকে আরও বার্তা পাঠান, আমাকে আরও বার্তা পাঠান। আর তারপর তিনি পুনরায় গির্জায় যেতে শুরু করেন। যেমন তার হৃদয় পরিবর্তন হলো, তেমনি তার জীবনও। মারিয়া সিদ্ধান্ত নিলেন যে তাকে একটা কিছু করতে হবে, আর যেহেতু তিনি মাদক ব্যবসায়ীদেরকে চিনেছিলেন, সেহেতু তিনি তাদেরকেও সেই বার্তাগুলো পাঠালেন, এবং সর্বশেষ খবর আমরা পেয়েছি যে তারাও ওই বার্তাগুলো শুনেছিল। এরপর তিনি তার প্রথম স্বামীকে খুঁজে পেলেন, যে তাকে মারধর করেছিল। তিনি তাকেও বার্তাগুলো পাঠালেন। তিনি ওই বার্তাগুলো শুনতে শুরু করলেন। ঠিক আপনি যেমন প্রতি রাতে পৃথিবীর সমাপ্তি বিষয়ক যিশুর বার্তাগুলো, খ্রিস্টের শীঘ্র আগমনের বার্তাগুলো, এবং যিশু আমাদের কতটা ভালোবাসেন এবং আমাদের জন্য কালভেরির ক্রুশে মরেছেন সেসব শুনছেন, তেমনি আর বার্তাগুলো তার হৃদয় স্পর্শ করল। সম্প্রতি আমরা জেনেছি তিনিও গির্জায় যাচ্ছেন। কি চমৎকার! এটাই ঈশ্বরের অনুগ্রহ। এর সবটুকুই যিশুর অনুগ্রহ এবং পরিত্রাণের বিষয়। যিশু আমাদের কারণেই মৃত্যুবরণ করেছেন। বন্ধু, আপনি কি তাকে ভালোবাসবেন না? আপনি কি তাকে ভালোবাসেন না? আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। স্বর্গের পিতা, আমরা যেমন মোবাইলের মাধ্যমে, বাইবেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে AWR এর সঙ্গে বাইবেলের ভবিষ্যৎবাণী উদ্ঘাটন অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা বিষয়ক এই বার্তাগুলো প্রেরণ এবং সহভাগ করছি, আমি প্রার্থনা করি যেন এগুলো অনেকের হৃদয় স্পর্শ করে। পিতা, যিশু আবার আসছেন, এই সুসংবাদের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এই প্রার্থনা আমরা তারই নামে করি। আমেন। বন্ধুগণ, আগামী সপ্তাহে শুনতে ভুলবেন না
দেশব্যাপী মহামারী বিষয়টি আপনারা অবশ্যই দেখতে চাইবেন। অবিশ্বাস্য সব তথ্য থাকবে। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আর মনে রাখবেন, যিশু আপনাকে ভালোবাসেন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আরও বাইবেলের সত্য জানতে চান তাহলে নিচে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাই। এছাড়াও পৃথিবীর শেষ ক্ষণের বিপরীতমুখী গণনা সম্পূর্ণ দেখতে এখানে ক্লিক করুন এবং আমার প্রিয় ভিডিওগুলোর মধ্যে একটি দেখতে এখানে ক্লিক করুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।